নমস্কার বন্ধুরা, আজকে আপনি দেখাবো ক্রুশ কাটায় কী করে বেল্ট তৈরি করতে হয়। এটার জন্য আমি নিয়েছি 3mm একটা হুক, আর এটা ব্রকলেস লাগবে, একটা ব্রকলেস নিয়েছি, আর তার সাথে এটা ম্যাক্রেম, এটা 1mm ম্যাক্রেম আছে, এটা সিলভার কালারের ম্যাক্রেম দিয়ে করছি আমি। এবার এই বেল্টটা করবার জন্য প্রথমে আমি একটা নট এভাবে টেনে তৈরি করে নিলাম। নট তৈরি করে নিয়ে এবার এখানে মোট 6টা সিঙ্গেল ক্রোশে করব। মাঝখানে যে হুক আছে তার দুপাশে মোট 3টে করে আমরা সিঙ্গেল ক্রোশে করব। দেখো, এভাবে সুতোটাকে টেনে নিয়ে এসে সিঙ্গেল ক্রোশে করতে হবে। একটা সিঙ্গেল ক্রোশে করলাম, দুটো, তিনটে, একটু টাইট করে করতে হবে, তিনটে। এবার যে হুকটা রয়েছে এই হুকটাকে মাঝখানে নিয়ে আসবো। এটাকে মাঝখানে নিয়ে এসে তার পাশে আরও 3টে সিঙ্গেল ক্রোশে একই রকমভাবে করব। দেখো, একটা, দুটো, তিনটে, 6টা সিঙ্গেল ক্রোশে আমাদের হয়ে গেছে। এটাকে আমরা সোজা দিকে নিয়ে নেব। তার জন্য একটা চেন নিয়ে আবার উল্টো দিকে সিঙ্গেল ক্রোশে করব। মোট 6টা সিঙ্গেল ক্রোশে একই রকমভাবে করব। 5টা, 6টা সিঙ্গেল ক্রোশে আমাদের হয়ে গেছে। এবার এটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিতে হবে। নিয়ে এবার এই যে ঘরগুলো, এখান থেকে সুতোটাকে টেনে নিয়ে আসতে হবে। টেনে নিয়ে এভাবে দেখো, 5টা, 6টা ঘর এভাবে আমরা টেনে নিলাম, এবং প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, দ্বিতীয় ঘরে একটা, এভাবে সিঙ্গেল ক্রোশে করে করে আবার প্রথম ঘরে ফিরে আসতে হবে। এবার দ্বিতীয় রাউন্ড করার সময় সামনে থেকে সুতোটাকে টেনে নিয়ে আসতে হবে। সামনে থেকে সুতো টেনে নিয়ে এসে 6টা সুতো টেনে নিয়ে আসব। দেখো, 6টা ঘর হয়েছে। আবার একটা একটা করে এভাবে আমরা সিঙ্গেল ক্রোশে করতে থাকবো। একটা, দুটো, তিনটে, দুটো থেকে একটা ঘর করতে হবে, তিনটে, 4টে, 5টা, এই যে 6 নম্বর ঘরটা রয়েছে। দেখো, 6টা হয়ে গেছে। এবার এভাবেই আমাদের পুরো রাউন্ডটা করতে হবে। দেখো, যতটা প্রয়োজন ততটা করতে হবে। আমি 28 ইঞ্চি কোমরের মাপে করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো এটাকে আরও লম্বা করতে পারো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এভাবে সামনে থেকে সুতোটাকে টেনে নিয়ে এসে একটা, দুটো ঘর থেকে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। একটা সিঙ্গেল ক্রোশে, এভাবে দুটো ঘর থেকে একটা, এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে।
দেখো এটা আমার 35.5 ইঞ্চি হয়েছে। তোমাদের যতটা প্রয়োজন হবে ততটা লম্বা করবে। এবার আমি এই রাউন্ড থেকে ঘরগুলোকে কমানো শুরু করব। এখানে আমি শেষে সিঙ্গেল ক্রোশে করছি। একটা, দুটো, তিনটে, চারটে ঘর করেছি। উল্টো দিকেও ঠিক একই রকম 4টে করি সিঙ্গেল ক্রোশে করে নেব। 6টা ঘর ছিল, সেখান থেকে আমি 4টে ঘর করেছি। এবার একটা চেন করে সোজা দিকে দেখো প্রথম ঘর থেকে সুতোটাকে টেনে নেব, দ্বিতীয় ঘর থেকে সুতোটাকে টেনে নিয়ে 3টে থেকে একটা ঘর করব। 3টে ঘর থেকে একটা ঘর করে আমি এই রাউন্ডটা করব। এখানেও 3টে ঘর থেকে একটা ঘর বানিয়ে নিলাম। আমার ঘরটা কমে গেল। আবার আমি মোট 3টে ঘর করব। আবার এই 3টে ঘর থেকে দেখো 3টে ঘর থেকে আবার একটা ঘর করে আমি এটাকে মুখটা বন্ধ করে দেব। আমার এই বেলটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো তোমরাও বাড়িতে এভাবে চেষ্টা করো, খুব সুন্দর দেখতে হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।